সমস্ত খালি জায়গা মহান রব নেকিতে পরিপূর্ণ করে দিবেন। যে ব্যক্তি খালেস নিয়তে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ করে দিবেন। যে ব্যক্তি খালেস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত প্রদান করবেন। কাজেই আমাদের উচিত এই বাক্যগুলোর উপরে দৃঢ় থাকা, এর উপরে আমল করা। সংক্ষিপ্ত আকারে আমার আলোচ্য বিষয় ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান, ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বিশদ বিবরণ দিয়েছেন। সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত 41 এ বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হে মুসলিম যুবকেরা, হে মুসলিম তরুণেরা, হে ইমানদারেরা, হে নবীর আশিকেরা, হে আল্লাহর আশিকেরা, হে আল্লাহর প্রিয় গোলামেরা, তোমরা শুনে রাখো। ইনফিরু খিফাফা, তোমরা বের হয়ে যাও। খিফাফা হালকা হও, ওয়াসিকালা ভারী হও। শক্তি থাকুক, শক্তি না থাকুক, অস্ত্র থাকুক, অস্ত্র না থাকুক, সামরিক প্রশিক্ষণ থাকুক অথবা না থাকুক, তুমি মুকিম থাকো, তুমি মুসাফির থাকো, যে কোন অবস্থায় আল্লাহ বলছেন ইনফিরু, বের হয়ে যাও। খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম, আর ওয়াজাহিদু তুমি জিহাদ করো, বিআমওয়ালিকুম তোমার সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম জান এবং প্রাণ দিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। অতঃপর আল্লাহ তাআলা বলছেন যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা জানতে এটা কত উত্তম, ইন কুনতুম তা'লামুন অবশ্যই তোমরা এই কাজ করতে। কোন কাজ? দাওয়াতু তাবলীগের জন্য, তারবিয়াতের জন্য ঘরে বসে থাকতে না, অবশ্যই পূর্বাচল সালাফি কনফারেন্সের ময়দানে উপস্থিত হতে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যুবকেরা অবশ্যই বের হয়ে পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়ানাতে সুস্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীতে যত নেক আমল রয়েছে, এই পৃথিবীতে যত প্রকার নেক আমল রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের স্তম্ভ 5টা। সহিহ বুখারী অধ্যায় 1 হাদিস 8, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ্জ। রাওয়াহুল বুখারী। ইসলামের 5টা স্তম্ভ। 1 নির্ভেজাল ঈমান। 1 নাম্বার কি? শিরক মুক্ত ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা গ্রহণ করা। 2 ওয়া তুকিমুস সালাহ, জীবনের যে কোনো ক্ষেত্রে হোক সেই সময় সালাত আদায় করতে হবে, যে কোনো মুহূর্তে হোক সেই সময় সালাত আদায় করতে হবে। পরনে কাপড় থাক অথবা না থাক, তুমি নেশাগ্রস্ত থাকো, মুকিম অবস্থায় থাকো, তুমি হসপিটালের বেডে কাতরাতে থাকো, তুমি যেখানেই থাকো, তুমি যদি জাহাজে থাকো, তুমি যদি গাড়িতে থাকো, যে অবস্থায় থাকো সেই অবস্থায় তোমাকে এই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। নাম্বার 3 রমজানের ফরজ সিয়াম পালন করতে